হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি, শুধু টায়ার্ড রয়েছি। বলেছিলাম তোমাদেরকে আমি টায়ার্ড রয়েছি। গতকাল বিকেলবেলা যে ভিডিওটা করেছি সেই ভিডিওতেই আমি বলেছিলাম, আর আজকেও ভিডিওটা করছি। আমি তো রাত্রেবেলা ভিডিও করে রাখি এবং এটা হচ্ছে তোমরা সকালবেলা পাও, কারণ সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে আমার আর পরিস্থিতি থাকে না যে আমি ভিডিও বানাবো। ঘুমের থেকে উঠে প্রচুর কাজ থাকে, তারপরে আমার একটা কর্মজগতও রয়েছে, সেখানেও আমাকে বেরোতে হয়। যাই হোক, সেটা বাদ দিলাম। তো কালকে ভেবেছিলাম এই বিষয়টা নিয়ে অল্প একটু করে বলে যাব, একটু আলোচনা করে যাব, কিন্তু সময় হয়ে ওঠেনি। কন্টেন্টের উপরে কন্টেন্ট রয়েছে, সময় হয়ে ওঠেনি, সেজন্য বলতে পারি না। তবে আজকে এই মুহূর্তে এই কথাটা আমার না বললেই নয়, এই কথাটা বলাটা খুব জরুরি আমার মনে হলো। যে টিনাকে নিয়ে আমি যখন এই ভিডিও করছি, আমি বলেছি যে টিনাকে নিয়ে যখন ভিডিও করবো এবং টিনার জন্য যেগুলো ক্ষতিকর সেগুলো আমি তুলে অবশ্যই ধরবো। অবশ্যই টিনার জন্য এই যেগুলো ক্ষতিকর, যেমন হচ্ছে কিছু কিছু কথা, কিছু কিছু কাজ যেটা টিনার জন্য ক্ষতিকর, টিনার চ্যানেলের জন্য ক্ষতিকর। টিনার দর্শকরা, ভালোবাসার দর্শকদের আমি কথা বলছি না, কিন্তু টিনার দর্শক ধরে রাখার জন্য টিনার এইসব কাজগুলোকে বন্ধ করতে হবে এবং সমালোচনার তুঙ্গে থাকলে চলবে না। সমালোচনা থাকলে পরেই কিন্তু চ্যানেলটা ডুবে যাবে। যেমন তার বেচুকে দেখলে ও বুঝতে পারছে যে সমালোচনা করতে 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 মন কি বাত বলতে 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 কোথায় এসে পৌঁছেছে, তাই না? তো সেগুলো একটুখানি খেয়াল রাখতে হবে। সেরকমই গতকাল বৃন্দাবন যখন ঘুরতে গেছে, আমার ভীষণ ভালো লেগেছে। বৃন্দাবন দেখে ভীষণ ভালো লেগেছে। বৃন্দাবন দেখলে পরে মনটা জুড়ে যায়। আমি বৃন্দাবনে গিয়েছি দুবার, আরও একবার যাওয়ার খুব ইচ্ছে আছে। আমাদের প্রোগ্রামও চলছে, কথা চলছে, এবং কোথায় যাবো বুঝতে পারছি না। দুটো জায়গার মধ্যে কনফিউশনের মধ্যে রয়েছি, কোনটাতে যাবো বুঝতে পারছি না। যাই হোক, তো বৃন্দাবন আমার যাওয়ার ইচ্ছে ভীষণ, আরও একবার, কারণ আমার ওখানে মানুষরা রয়েছে, মানসিক করা রয়েছে, আমাকে যেতেই হবে। আজকে না হলে কাল, কাল না হয় পরশু আমাকে যেতেই হবে। তো বৃন্দাবনে দেখে বেশ ভালো লাগলো। এবং এটা হ্যাঁ, যে বানর ওখানকার জিনিস মানে তুমি করতে পারবে না, মানে চশমা, ব্যাগ, মোবাইল, জুতো, এগুলো কিন্তু বানর নিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা রয়েছে। এটাও কিন্তু ঠিক কথাই বলেছে, কারণ আমার মেয়ে জুতো কিন্তু বানর নিয়ে চলে গেছিল, জুতো নিয়ে চলে গেছে। আমার মেয়ে জুতোটা রেখে জাস্ট মন্দিরে ঢুকেছে, এসে দেখেছে বানর ও জুতো নিয়ে চলে গেছে, পালিয়ে গেছে। এরকমই কিছু ঘটনা ঘটেছে। তার মধ্যে সব কিছুর মধ্যে একটুখানি একটা কথা বলেছে, যে কথাটা কি আমার ভীষণ খারাপ লেগেছে। সেটা কি? সেটা হচ্ছে কোনো একটা কথা সংক্রান্তে বলেছিল যে ওই যে জিনিসগুলো কিনেছে না, গিফট কিনেছি না, গিফট নয়, ওগুলো নিজের ইউজের জন্য কিছু জিনিস কিনেছে। তারপরে মালা টালাগুলো যে দেখছিল না, সাজাগুজার সময় মালাগুলো দেখছিল, যে সেই মালাগুলো যখন দেখছিল তখন একটা কথা বলেছে যে এগুলো কিন্তু আমি অযোধ্যায় তো গিয়েছিলাম যখন, তখনও কিন্তু দেখেছিলাম, একই রকমই ছিল। তা আমার এই জায়গাটাতে একটু সমস্যা রয়েছে। তার কারণটা কি? তার কারণটা যারা কন্ট্রোভার্সি করার, যারা ওকে বলার, যারা নেগেটিভ ভিউয়ার্স আছে বলার, তারা কিন্তু এই কথাটা নিয়ে কথা বলবেই বলবে, যে ও যে বললো অযোধ্যা যাওয়াটা নিয়ে, যে অযোধ্যাতেও আমি দেখেছিলাম না। অযোধ্যা গেছে বলে বিশাল বড় কিছু করে ফেলেছে তা নয়, বা কোনো অন্যায় পাপ করে ফেলেছে তা নয়, কিন্তু অযোধ্যার মধ্যে একটা কিন্তু অন্যরকমভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে আর কি। অযোধ্যাটা অন্যরকমভাবে প্রেজেন্ট হয়েছে। অযোধ্যাটার আমরা ভেবেছিলাম, কমপক্ষে আমি তো অন্যরকম ভেবেছিলাম, পরে অন্যরকম দেখতে পেয়েছি, তাই না? তো এই অযোধ্যার ব্যাপারটা না তুললেই আমার মনে হয় ভালো হতো টিনার পক্ষে। কারণ হচ্ছে কিছু যারা দর্শক, আমি কিন্তু পরে আর কমেন্ট বক্স ঘাটিনি টিনার, যে কে কি কমেন্ট করেছে না করেছে। আমি তো শিওর মনে হয় এরকম ধরনের কোনো না কোনো কমেন্ট অবশ্যই এসেছে যখনই অযোধ্যার কথাটা তুলেছে। অযোধ্যা হচ্ছে একটা কালো, ওটা ডার্ক সাইড, ওর অবশ্যই ওটা একটা ডার্ক সাইড। কারণ যখন ফোকলা, যেই সব জায়গাতে ফোকলা জড়িত রয়েছে, যেই সময়গুলোতে ফোকলা জড়িত রয়েছে, সেই সময়ও ডার্ক, কালো সময়। সেই সময় সেই জায়গায়, যেই জায়গাগুলোতে ঘুরতে গিয়েছে, এই জায়গাগুলো কিন্তু আমি মনে করি যে ওটা একটা খারাপ সময় ছিল। তা সেই খারাপ সময়টা ভালো সময়ের সাথে তুলনা না করলেই কিন্তু চলতো, তাই না? আমি জানি মুখ ফসকে হয়তো বেরিয়ে গেছে যে অযোধ্যা যখন ঘুরতে গেছিলাম তখনও কিন্তু এরকমই ছিলাম। রাম মন্দিরে যখন গেছিলাম, এই রাম মন্দির কথাটা শোনার সাথে সাথে কিন্তু ওকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে, বা যারা শুরু থেকে শেষ অবধি ওকে নিয়ে নেগেটিভ কথা বলে, তাদের মনের মধ্যে একটাই ধারণা, আবার চাউর হবে, আবার ঘুরে আসবে। সেটা হচ্ছে টিনা চরিত্রহীন, টিনা চরিত্রহীন, টিনা চরিত্রহীন। টিনা না বলে সপরিবারের সাথে ফোকলাকে নিয়ে রাম মন্দির গেছিল। রাম মন্দির একটা বিশাল বড়, মানে ও জীবনে হচ্ছে, আমি কি বলবো, মানে কালো একটা দিক তুলে ধরেছে আর কি। সেই জন্য ওই দিকটা আমার মনে হয় ওর ভুলে যাওয়া উচিত। বা যদি স্মৃতির পাতার থেকে কিন্তু এত সহজে কিন্তু কিছুই ভুলবে না, আস্তে আস্তে আবছা হবে ঠিকই, কিন্তু কিছু ভুলতেও পারবে না। কিন্তু ওকে কন্ট্রোল করতে হবে ওর বাণীর মধ্যে, যে ও কোন কথাটা বলবে এবং কোন কথাটা বলবে না। কোন কথাটা বললে আপাতত যে মানুষগুলো স্মৃতির পাতার থেকে একটু একটু করে আবছা হচ্ছে, সেই আবছাটা আবার যেন পরিষ্কার স্বচ্ছ না হয়ে যায়, এই ব্যাপারগুলোকে একটু নজর রাখতে হবে। আর তোমরা যদি বলো যে এরকম করে বললে ওর ভালো হবে না, আমার মনে হয় না এটা ঠিক। কারণ টিনা সবার ভিডিও দেখে এবং টিনা, জানি না, আমার মনে হয় যে শুধরানোর চেষ্টা করবে, ওর ভালোর জন্য বলছি।
ওর ওর চ্যানেলের ভালোর জন্য বলছি, ও যেন প্রচুর দিন ইনকাম করতে পারে, ও চ্যানেল দর্শকদের যেন ধরে রাখতে পারে, এর জন্যই বলছি। এবার আসি কিছু কথায়, সেটা হচ্ছে নিয়মকানুন ঠিক সময় না করা, অলক্ষীর পরিচয়, লক্ষ্মী অলক্ষী নিয়ে অনেক আলোচনা এখানটায় হচ্ছে। লক্ষ্মী কাকে বলে আর অলক্ষী কাকে বলে? অলক্ষী হচ্ছে আমাদের সমাজে না, আমাদের সমাজে বা আমাদের, আমি কমপক্ষে আমার ঘরের কথা বলছি, আমাদের বাড়িতে আমি যদি কোনো মানে যেগুলো একভাবে চলে আসছে, মানে শুরুর থেকে একই গতিতে যে কাজগুলো আমার শাশুড়ি করেছে, শাশুড়িরও শাশুড়ি করেছে, তারও শাশুড়ি করেছেন, এরকম করে করে যে কাজগুলো একটাভাবে চলে আসছে, এক গতিতে চলে আসছে, সেরকমই আমি যদি সেই কাজটা করি তাহলে হচ্ছে আমি লক্ষ্মীযুক্ত বৌমা, কিন্তু আমি যদি তার বাইরে গিয়ে কোনো কাজ করি তাহলে হচ্ছে অলক্ষ্মী বৌমা। এরকমই কিন্তু আখ্যায়িত করা হয় প্রতিটা ক্ষেত্রে। সেরকমই না আমাদের বাড়িতে কিন্তু সেরকম কোনো, আমি জাস্ট উদাহরণ সহকারে বললাম, আমার বাড়িতে সেরকম কিছু না। আমার বাড়িতে আমার শাশুড়ি আমাকে মেয়ের মতন ভালোবাসে। আর তোমাদেরকে আগেও বলেছিলাম, আমার শ্বশুরের কাছে আমি এই বাড়ির বৌমা ছিলাম না, আমি এই শ্বশুরের কাছে কিন্তু আমি এই বাড়ির ছেলে ছিলাম। এটা তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বললাম। শ্বশুরের কথা বললে আমি ভীষণ মিস করি, বাপিকে আমি ভীষণ মিস করি। তো যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। তো এই লক্ষ্মী এবং অলক্ষ্মীর মধ্যে কে পড়লো? সেটা হচ্ছে মারিয়া পড়লো। মারিয়া হঠাৎ করে ও লক্ষ্মী এবং অলক্ষ্মীর মধ্যে পড়লো কেন? তার কারণ মারিয়া খেয়ে দিয়ে স্নান করেছে। শুধু মারিয়ার কিন্তু এটা অভ্যাস একদিনের নয়। ও বলল এই যে খেয়ে দিয়ে স্নান করাটা, এটা হঠাৎ একদিন আসেনি, বিয়ের পর থেকে কিন্তু এটা আসেনি। এ আগাগোড়াই ওই বাড়িতে থাকতেও, মানে মেয়ে অবস্থা থাকতেও কিন্তু মারিয়া খেয়ে দিয়েই স্নান করতো। তাহলে এটা কি, এটা অলক্ষ্মীর পরিচয়। বা বলতে পারো যে কোনো জিনিসই স্বভাব যায় না বা রক্তের দোষ যায় না, এরকমই একটা বলার চেষ্টা করা হয়েছে। বেশ মানলাম এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, যদি আমি লক্ষ্মী এবং অলক্ষ্মী বিচার করে থাকি, যে খাওয়ার পরে স্নান করলে অলক্ষ্মী হতে পারে, বা হচ্ছে অনেক নিয়ম দেখে যদি মনে করি যে এই কাজগুলো মারিয়া করছে না, এই কাজগুলো নিয়ম অনুসারে কাজ করছে না, তার মানে মারিয়া হচ্ছে অলক্ষ্মী। তাহলে যদি মারিয়ার ক্ষেত্রে এটা আমি বলে থাকি, তাহলে কেন আদার্স ব্লগারের ক্ষেত্রে আমি এটা বলতে পারি না? এই মারিয়ার ক্ষেত্রে এটা আমি বলে থাকতে পারি, তাহলে কিন্তু আমার এদিকেও নজর রাখা উচিত যে আমি অন্য দিক থেকেও এই ধরনের কোনো কাজ হলে পরে কিন্তু প্রশ্ন করব, উত্তর চাইবো, তাই তো? সেরকমই ম্যান্ডির ক্ষেত্রেও কিন্তু সেম কাজ। ম্যান্ডি কখন ঘুমের থেকে ওঠে, কখন খায়, আবার কখন স্নান করে, কখন ঠাকুর পুজো দেয়, আবার কখন ঘুমোয়, তার কিন্তু মা বাপ কিছুই নেই। না মা আছে না বাপ আছে তার কাজকর্মের। তার মধ্যে যদি ধরে নিতে পারি এই কাজকর্মগুলো অলক্ষ্মীর লক্ষণ, তাহলে আমি বলি আমাদের ওয়াইটিতে নম্বর 1 অলক্ষ্মী হচ্ছে ম্যান্ডি। কিন্তু ম্যান্ডির কাছ থেকে কিন্তু এগুলো ছড়িয়ে পড়েছে পুরো ব্লগারদের মধ্যে। এরকম অনিয়ম করা, এরকম যখন তখন যা ইচ্ছা তাই করা, মানে টাইম অনুসারে কাজ না করা, টাইমের কাজ বেটাইমে করা, এগুলো যদি অলক্ষ্মীর লক্ষণ হয়ে থাকে, তাহলে মারিয়া যেরকম অলক্ষ্মী, ম্যান্ডিও সেরকম অলক্ষ্মী। তাহলে মারিয়াকে যখন আমি বলতে পারি, তাহলে সেই গলাতে, সেই চোরা আওয়াজে কেন ম্যান্ডিকে আমি বলতে পারি না? এখানে একটা ব্যাপার আছে ভাই। মারিয়াকে বলা যেতে পারে, মারিয়াকে বলার জন্যই আমি সোনা গিফট পাচ্ছি, তাই না? এবং মারিয়াকে বলার জন্যই কিন্তু আমি রূপোর গিফটগুলোও পাচ্ছি। মারিয়াকে বলার জন্য কিন্তু আমি আমার বিজনেসটা তৈরি করার জন্য সাজেশন পাচ্ছি, বা বলতে পারো মনোবল পাচ্ছি, শক্তি পাচ্ছি, তাদের সাথ পাচ্ছি। মারিয়াকে বলার জন্য আমার চ্যানেলের ভিউজটাও বাড়ছে। তার কারণ মারিয়াকে নিয়ে বললে পরেই কোনো বড় চ্যানেল আমার চ্যানেলে এসে মুখ দেখাবে এবং তার বাড়িতে আমি যাব, দহরম মহরম একটা সম্পর্ক থাকবে, মানে খুব ভালো দিক থেকে সম্পর্ক তৈরি হবে, আমার ইনকাম হবে। তাহলে কি মারিয়াকে আমি বলবো না? অবশ্যই যাকে শেষ করতে পারলে পরে আমার উন্নতি হবে, আমি তাকে শেষ করবই। এটা আমার ধ্যান ধারণা, আমার চিন্তাধারা নয়, এটা সুয়ের চিন্তাধারা। সু বরাবরই এটা চেষ্টা করেছে যে যেখানটায় গিয়ে আমার স্বার্থসিদ্ধি হবে আমি সেখানেই যাব, যেখানে গিয়ে আমার স্বার্থসিদ্ধি হবে না আমি সেখানে যাব না। যার ভিডিও দেখলে পরে আমি ভিডিও করতে পারবো আমি তার ভিডিও দেখবো, যার ভিডিও দেখলে পরে আমি ভিডিও করতে পারবো না। সময় নষ্ট কেন করব? এই যদি ভিডিওর ক্ষেত্রে ও সময় নষ্ট করা হতে হয়, তাহলে ও জীবনের ক্ষেত্রে কি করেছে, তাই না? এই যে মারিয়াকে নিয়ে এত কথা বলছে, তার কারণ হচ্ছে ম্যান্ডি ওকে সাথ দিয়েছে। মারিয়াকে অলক্ষ্মী বলা যেতে পারে, অথচ সেম কাজ, তার থেকে অনেক বেশি নোংরামি কাজ ম্যান্ডি করেছে। ম্যান্ডিকে তো অলক্ষ্মী বলা যাবে না, কেন ম্যান্ডি তো ওর কাছে লক্ষ্মী। ম্যান্ডি হচ্ছে ওর কাছে টাকা নিয়ে এসেছে, ওর ফেস ভ্যালু নিয়ে এসেছে, ওকে চ্যানেল দাঁড়া করাতে সাহায্য করেছে, তাই না?
এদিকে মারিয়াকে বিক্রি করেও কিন্তু ও টাকা ইনকাম করছে, কিন্তু মারিয়াকে অলক্ষী বলতে হবে। এরকম না কন্ট্রোভার্সির থেকে আমার মনে হয় যে কন্ট্রোভার্সিটা না করাই ভালো। যদি আমি পরিষ্কার করে যদি আমি সত্যিটাই বলতে না পারি তাহলে কন্ট্রোভার্সিটা করার কোনো প্রয়োজন নেই। অবশ্য ও এখানে কন্ট্রোভার্সি কোনোদিনও করতে চায়নি। ও এখানে বরাবরই অন্যকে আঘাত করতে চেয়েছে, বরাবরই ষড়যন্ত্র করতে চেয়েছে, বরাবরই শর্ট পথ অবলম্বন করে ইনকাম করতে চেয়েছে। ও কোনোদিনও কন্ট্রোভার্সি করতে চায়নি। কন্ট্রোভার্সি করতে চাইলে ভেতরের খবর কেউ রিভিল করে না, ভেতরের খবরগুলোকে বাইরে নিয়ে এসে অ্যানালাইসিসের নাম দিয়ে ও ভাবে যে বাবা দর্শকদের সঙ্গে তুলে ধরলাম, দর্শক ভাবলো বাবা তোমার তো ভীষণ দূরদর্শী থাকছে, মানে দূরের জিনিস খুব সুন্দর দেখতে পারো তুমি। এই চিন্তাধারা নিয়ে ওর ভিউয়ার্সরাও ঘুমিয়ে পড়লো, আনন্দে ঘুমিয়ে পড়লো, বা একটা মিষ্টি বেশি খেয়ে ফেললো, বা এক চামচ ভাত বেশি খেয়ে ফেললো আনন্দে, বুঝতে পেরেছো? তো সেরকমই তো দর্শক ঠকানো কাজও করে যাচ্ছে। যদি ম্যান্ডিকে নিয়ে না বলতে পারে তাহলে মারিয়াকে নিয়েও বলার কোনো প্রয়োজন নেই। যদি মারিয়াকে নিয়ে বলা যেতে পারে তাহলে ম্যান্ডিকেও বলা যেতে পারে, তাই না? যদি নিরপেক্ষতাও বজায় রাখে, যেটা দেখে সেটাই বলে, যেটা ওর খোট লাগে সেটাই বলে, তাহলে তো এই কাজগুলোকে করা উচিত। কিন্তু এই কাজগুলো কি একটাও করতে দেখেছো তোমরা? দেখবে না, কারণ মারিয়াকে অপমান করার জন্য ম্যান্ডি ওকে হায়ার করেছে। ম্যান্ডি বলেছে ওর চ্যানেলটা শেষ করতে হবে, হেন তেন প্রকারে ওর বদনাম করতে হবে, ওর চ্যানেল শেষ করতে হবে, বুঝতে পেরেছো? এই জন্য এই কাজগুলো সে করতে বসেছে। আচ্ছা যাই হোক, যে ব্যবসাটা শুরু করেছে এই ব্যবসাটা ওর অনেক দিনের ইচ্ছে ছিল। ও কিন্তু বললো এই ব্যবসাটা করার কিন্তু ওর অনেক দিন ইচ্ছে ছিল। কবে থেকে ইচ্ছে ছিল বলো তো? যবে টিনার টাকা পয়সার অভাব পড়েছিল, টিনা ঠিকঠাক করে বিজনেস করতে পারছিল না, সেই সময় থেকে কিন্তু ওর এইগুলো মানে এই ব্যবসাগুলো ওর করার ইচ্ছে ছিল। সেই জন্য টিনাকে কিন্তু ওর টাকাটা দেওয়ার চেষ্টা করেছিল, যে টিনাকে বলেছিল তুই ব্যবসাটা কর, আমি তোকে 30,000 টাকা ধার দিচ্ছি, এরকম কথাও কিন্তু ও বলেছিল। টিনা নিতে নারাজ হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও কিন্তু দিতে চেয়েছিল। তার কারণ এখান থেকে টিনার ব্যবসাটাকে, টিনা সবসময় ব্যবসা করতে পারবে না, টিনার একাগ্রতা নেই, এটাও বুঝে গেছে। এবং টিনার সাথে সখ্যতা তৈরি করতে করতে যদি আমি সেই ব্যবসাটা ধরে নিই, কিছু দর্শক কিন্তু ওখান থেকে আমারও আসবে, সেখান থেকে লাভ কিন্তু আমারই হবে, বুঝতে পেরেছো? এই কিন্তু একটা মনের মধ্যে ওর ভাবনা চলছিল। এবার থাকলো ফোকলার সাথে এত সুন্দর ভালো সম্পর্ক কেন? ফোকলা এত খারাপ কথা বলেছে, তারপরেও ফোকলার সাথে এত সুন্দর কথা কেন? তার কারণ ফোকলা সেই অ্যাড্রেসগুলো চলে যেখান থেকে এই সুন্দর সুন্দর সোনার গহনাগুলো নিয়ে আসা যেতে পারে বা বিক্রি করা যেতে পারে, বুঝছো? মানে আমি এনেও আমার একটা লাভ্যাংশ রাখতে পারবো, সেরকমই একটা কাজ কিন্তু শুরু করার জন্যই পরিকল্পনা করছিল। সেই পরিকল্পনার জন্য ফোকলাকে প্রয়োজন ছিল। সেই জন্যই ফোকলা ওকে যতই বদনাম করুক না কেন, ফোকলার সম্বন্ধেও মুখ বলবে না। আমরা কিছু না বললেও আমাদেরকে তুষ্টি করে দেবে, কিন্তু ফোকলা মানে যা ইচ্ছা তাই বলবে, তো ফোকলাকেও বদনাম করবে না। তার কারণ কি? ফোকলাকে খোঁচালে তো বাবা ভেতরের অনেক খবর বেরিয়ে আসবে। ফোকলা হচ্ছে সেই মানে কি বলবো, আর ভাষাও নেই আমার, মানে এইসব মহিলাদের কি বলবো, সত্যিই ভাবাই যায় না। যাই হোক, তাহলে আমি বেশি বড় ভিডিওটা অবশ্যই করবো না এই মুহূর্তে দাঁড়িয়ে, কেন আমি মারিয়ার গোটা ভিডিওটা দেখিনি। জন্মদিনের ব্লগটা গোটাটা আমার দেখা হয়নি। একটা জন্মদিনের ব্লগটা আমি দেখবো, তারপরে গিয়েই নাহলে তোমাদেরকে ভিডিও করব এবং সঠিক তথ্যটা প্রদান করব। তবে আমি সুয়ের উদ্দেশ্যে বলছি, এগুলোকে কন্ট্রোভার্সি বলে না, এগুলোকে নোংরামি বলে। এটা তুমিও জানো, এটা আমরাও জানি, আমার দর্শকরাও জানে যে নোংরামি বলে, এগুলোকে কন্ট্রোভার্সি বলে না, বুঝতে পেরেছো? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।